ধরে নিয়ে শুনুন গ্রাম পুলিশের 4টি আপডেট, পাশাপাশি অন্যান্য আপডেট। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আমি ইতিপূর্বে কোনো ভিডিও, কোনো লাইভ বা কোনো পোস্টে কোথাও বলিনি যে আমি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য সব কিছু করেছি। যা কিছু হয়, যা কিছু করেন তা মহান আল্লাহ পাকের ইশারাই হয়। প্রথম আপডেটটি হলো এই, সরকারি চাকরি আইন 2018 সংশোধনী 2023, যা মহান জাতীয় সংসদে 2023 সালের 4 জুলাই আইনটি পাশ হয়েছে। এই আইনে 15 ধারা সংশোধনীতে আনা হয়েছে। স্থানীয় সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের দায়িত্ব নিয়েছে সরকার। এই ধারা বলে এ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের চাকরি সরকারি আইনের আওতায় আনা হয়েছে। আমি মনে করি এই আইন বলে, যেহেতু আমরা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারী, তাই আমাদের ভাগ্যেরও পরিবর্তন হবে ইনশাল্লাহ। 2 নম্বর আপডেট হচ্ছে, আমরা স্থানীয় সরকারে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা 2017 সালে মহামান্য হাইকোর্টে একটি রিপিটিশন মামলা করি। যে মামলাটির রায় হয়েছে 2019 সালের 15 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। মাননীয় আদালত গ্রাম পুলিশ বাহিনীর মহল্লাদারদের 20তম গ্রেড এবং দফাদারদের 19তম গ্রেডে বেতন ভাতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। যে মামলাটি রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে আপিল করেছে এবং চলমান রয়েছে। আমি মনে করি হাইকোর্টের দেওয়া এই রায়টি সুপ্রিম কোর্টে বহাল থাকবে এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের চাকা ঘুরে যাবে। তৃতীয় আপডেট হলো, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে গোপালগঞ্জে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মহোদয় গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছিলেন। সেখানে উপস্থিত ছিল স্থানীয় সরকারের সচিব মহোদয়। তিনি তার সুর মিলিয়ে বলেছেন যে আমার সামনে দাঁড়ানো গ্রাম পুলিশ এবং পুলিশের মাঝে আমি কোনো ভিন্নতা লক্ষ্য করিনি। তাদের বেতন ভাতা বৃদ্ধি হওয়া প্রয়োজন এবং তাদের বেতন ভাতার জন্য আমরা কাজ শুরু করেছি। যেহেতু তিনি এই কথাটি বলেছেন, অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর বেতন ভাতা ব্যাপারে কাজ চলমান রয়েছে। চতুর্থ আপডেট হলো, এবারে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু মাননীয় এমপি মহোদয়গণ গ্রাম পুলিশ বাহিনীর জীবন মান উন্নয়নের জন্য, গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের জন্য এবং জাতীয় বেতন স্কেলের জোরালো দাবি উপস্থাপন করেছেন। আমি মনে করি তাদের এই দাবির প্রেক্ষিতেও গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের পরিবর্তন হতে পারে। এছাড়া আমরা সরকারের বেশ কিছু স্পর্শকাতর জায়গাতে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের জন্য বিভিন্ন ধরনের নিবেদন করেছি। আমরা গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের জন্য 2008 সালের একটি চিঠি, 2010 সালের চিঠি, 11 সালের গেজেট এবং 12 সালের স্কেলের চিঠি, তাছাড়া বঙ্গবন্ধুর জীবদ্দশায় 1976 সালের সেই পরিপত্রটি সহ নিবেদন করেছি। আমরা মনে করি এ সকল আবেদনের প্রেক্ষিতে হয়তোবা গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ। সকলে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।
ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশাই।